ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই এক্সেল ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে এক্সেলের 3টি দুর্দান্ত ফাংশন শেয়ার করব, যেগুলো কিন্তু আপনাদের এক্সেলে কাজ করার জন্য অবশ্যই জানা প্রয়োজন। তো এই ফাংশনগুলো আপনার জানা থাকলে এক্সেলে যে কোনো কাজ কিন্তু খুব সহজেই আপনি করে নিতে পারবেন এবং যে কোনো ডেটাকে কিন্তু আপনি সহজেই ম্যানেজ করতে পারবেন। তো কি সেই ফাংশনগুলো, তো চলুন দেখে নেওয়া যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, বর্তমানে আমি একটা এক্সেল শিট এখানে ওপেন করে রেখেছি। এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন কিছু ডেটা আমি লিখে রেখেছি, যেখানে নাম রয়েছে, এখানে কিছু ডিপার্টমেন্ট রয়েছে এবং জেন্ডার রয়েছে, তাদের মান্থলি স্যালারি এবং তাদের অ্যানুয়াল স্যালারি। তো এই ডেটাগুলো দিয়ে আমি আজকে ওই 3টে ফাংশন কিন্তু দেখাবো। তো ফার্স্ট ফাংশনের কাজ হচ্ছে গিয়ে কাউন্টে ফাংশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অ্যাকচুয়ালি কি কাজে ব্যবহার করা হয়, এগুলো আপনি যখন কোনো কিছু কাউন্ট করতে চাইবেন তখন কিন্তু এই ফাংশনগুলো ব্যবহার করতে হবে আপনাকে। যেমন ধরুন না, এখানে আমাদের নেম রয়েছে, তো আপনাকে যদি বলা হয় যে এখানে টোটাল কতজন এমপ্লয়ি কাজ করে, তো আপনাকে কি করতে হবে, এখানে গুনতে হবে বা রো দেখে দেখে আপনাকে চিহ্নিত করতে হবে। এটা যদি আপনি প্রোডাক্টের ক্ষেত্রেও হয়, তার প্রোডাক্ট যদি অনেক থাকে তো সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টকে গুনতে অনেক সময় লাগবে বা রো দেখে দেখে চিহ্নিত করতে হবে, তো এতে অনেক সময় লাগবে। তো এই কাজটাকে মানে এই কাউন্ট করার যে কাজটা, এটাকে সহজে করার জন্য আপনাকে কাউন্টের ফাংশনটা ইউজ করতে হবে। তো দেখুন, আমি এখানে দেখাচ্ছি। ধরুন না, আমি এই সেলটাতে ক্লিক করলাম এবং এই সেলটাতে একটা কালার করে দিই জাস্ট বোঝার জন্য। ওকে, তো এবার আমরা এখানে কি দেবো, ফার্স্ট সমান দেবো। যে সেলে আপনি ডেটা দেখতে চাইছেন এখানে ক্লিক করে সমান চিহ্ন দেবেন। তারপর কি লিখবেন, এখানে কাউন্টে ফাংশনটা লিখবেন, COUNTA কাউন্টে। ওকে, এবার ফার্স্ট ব্র্যাকেট দেবেন। দেওয়ার পরে এখানে আপনি যে ডেটাগুলোকে কাউন্ট করতে চাইছেন, যেমন আমি নেমগুলোকে কাউন্ট করতে চাইছি যে কতগুলো এমপ্লয়ি কাজ করে, তো আমি কি করলাম, টোটাল যে নেম আছে সবকে সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার প্রেস করলাম। দেখুন, এখানে কিন্তু সহজেই আমাকে দেখিয়ে দিচ্ছে কতজন এমপ্লয়ি আছে, আমার 11 জন। দেখুন, এখানে আপনি কাউন্ট করলেই বুঝতে পারবেন এখানে 11টা কিন্তু এমপ্লয়িদের নাম রয়েছে। তো এইভাবে আমাকে তাহলে আর কাউন্ট করার প্রয়োজন হচ্ছে না, আমি জাস্ট কাউন্টের ফাংশনটা দিয়ে আমি ডেটা রেঞ্জটাকে দিয়ে দিলাম, তাহলে কতগুলো এমপ্লয়ি থাক বা প্রোডাক্ট থাক যেই থাক, তো আমার সেখানে নাম্বার অফ ডেটাগুলো কিন্তু এখানে শো করবে। তো এইভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু কাউন্টের কাজটা করে নিতে পারবেন কাউন্টের ফাংশন দিয়ে। তো আমাদের নেক্সট যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে কি কাউন্টিভ। কাউন্ট আর কাউন্টিভের মধ্যে পার্থক্য রয়েছে। দেখুন, কাউন্টে নর্মালি কাউন্ট করার জন্য যদি এবার আপনাকে বলা হয় আচ্ছা এখানে আমাদের কতগুলো মেল এমপ্লয়ি রয়েছে, কতগুলো ফিমেল এমপ্লয়ি রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আপনাকে টোটাল কাউন্ট করলে হবে না, কারণ এটাকে আলাদা আলাদা সেপারেটলি ভাবে কাউন্ট করতে হবে। এই জন্য কাউন্টের সঙ্গে ইফ কন্ডিশনটা দেওয়া হয়েছে। তো এই দুটোকে ব্যবহার করে কিন্তু আপনি এই কাজটাকে সহজেই করে নিতে পারবেন। যেমন ধরুন না, আমি এখানে এই যে সেলটা রেখেছি উপরে, এর পাশে ধরুন না এখানে আমি এটাকে আগে একটা কালার করে নিচ্ছি, যেখানে আমি এখানে মেল অথবা ফিমেল লিখে সার্চ করব, আর যে বক্সটা আমি ডেটাটা আবার দেখতে চাইছি সেখানে আমি ক্লিক করে ফার্স্ট সমান দিলাম। দেওয়ার পর এখানে কি লিখবো, COUNT কাউন্ট, তার সঙ্গে কি দেবো, ইফ। ওকে, তাহলে কাউন্ট ইফ ফাংশনটা দিয়ে দিলাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে আমার কি করতে হবে, যেখানে আমার ডেটাগুলো রয়েছে মানে মেল ফিমেল যেখানে রয়েছে সেগুলো যা আছে আমরা সব সিলেক্ট করে নেব। ওকে, এবার কমা দেবো। কমা দেওয়ার পরে এবার আমি এই যে বাম দিকে যেটা সবুজ কালার করে রেখেছি যে ঘরটা, তো এই সেলটাতে ক্লিক করবো, কারণ আমি এখানে যদি মেল লিখে সার্চ করি তাহলে আমার এখানে এই ডান দিকে যে সেলটা রয়েছে সেখানে কতজন মেল এমপ্লয়ি আছে সেটা দেখাবে, আর যদি ফিমেল লিখে সার্চ করি তাহলে আমাকে ফিমেল এখানে দেখাবে। তো আমি এখানে এই জন্য কি করলাম, যে সেলটাতে আমি ডেটা লিখে সার্চ করবো সেটাতে ক্লিক করলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। ওকে, তো এবার আমি এই যে গ্রিন কালারের বক্সে আমি যদি লিখি এখানে মেল, তো আমি যদি এখানে মেল লিখলাম, মেল লিখে দেখুন এন্টার প্রেস করলাম, আমাকে কতজন দেখাচ্ছে, 8 জন আমার কিন্তু মেল এমপ্লয়ি কাজ করছে। যদি আমি ফিমেল দেখতে চাই তাহলে আমি কি করবো, ফিমেল লিখলাম, তারপরে আমি এন্টার প্রেস করলাম। দেখুন আমার 3 জন ফিমেল এমপ্লয়ি কিন্তু এখানে কাজ করছে। তো এইভাবে যদি আমি কোনো শর্তের ভিত্তিতে কাউন্ট করতে চান, যেমন আমি এখানে মেল ফিমেল দেখালাম, আপনি যে কোনো ডেটার উপরে কিন্তু এইভাবে শর্তের ভিত্তিতে যদি কাজ করতে চান তাহলে কাউন্টের সঙ্গে কাউন্ট ইফটা লাগাবেন। তো কাউন্ট ইফ দিয়ে কিন্তু সহজেই এইভাবে কোনো ডেটাকে শর্তের ভিত্তিতে আপনি কিন্তু কাউন্ট করে নিতে পারবেন। তো এবার আমাদের 3 নম্বর যে ইম্পর্টেন্ট ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে ইফ ফাংশন। দেখুন, এই ইফ ফাংশন কিন্তু আপনাদের প্রতিনিয়ত কাজের জন্য কিন্তু খুবই প্রয়োজন। তো এই জন্য ইফ ফাংশনটাকেও কিন্তু আপনাকে খুব ভালো করে জেনে রাখা দরকার। তো ধরুন না, আমি এখানে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি এই যে জি কলামটা রয়েছে, ধরুন না আমি এখানে অ্যানুয়াল স্যালারি রয়েছে এনাদের। ওকে, তো এবার আপনাকে হয়তো অফিসের বস বললো মানে যাদের এমপ্লয়ীদের অ্যানুয়াল স্যালারি মানে বাৎসরিক স্যালারি যাদের 1 লাখ টাকার নিচে, তাদেরকে হয়তো আপনি তাদের স্যালারি 10% ইনক্রিমেন্ট করবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, বারবার তাহলে আপনাকে দেখতে হবে যে দেখি এখানে কার 1 লাখ টাকার নিচে স্যালারি রয়েছে, তার যে স্যালারি রয়েছে অ্যানুয়াল স্যালারি তার উপরে আপনি 10% দিয়ে তাহলে গুণ করে করে আপনাকে বসাতে হবে। এতে আপনার অনেক সময় চলে যাবে, কিন্তু এই কাজটাকে আপনি সহজেই কিন্তু ইফ ফাংশন দিয়ে করে নিতে পারবেন। দেখুন কীভাবে করা যায়। তো আমি এখানে সমান দিলাম, তারপরে কি লিখবো এখানে ইফ।
আর আপনারা নর্মালি জানেন যে ইফ ফাংশন আমরা যখন কোনো শর্তের উপরে কোনো ডেটাকে প্রেজেন্ট করতে যাই তখন আমরা ইফ ফাংশন ব্যবহার করি। তো সমান ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমাকে কি বলেছে অ্যানুয়াল স্যালারিটা যাদের 1 লাখের নিচে, তাহলে আমি অ্যানুয়াল স্যালারি ঘরটায় ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম, তাহলে লেস দেন দিলাম, লেস দেন আমাকে যে ডেটাটা বলেছে হয়তো 1 লাখের নিচে, তো আমি এখানে 1 লাখ দেবো, 1 লাখ দিয়ে দিলাম। যদি এদের অ্যানুয়াল স্যালারি 1 লাখের নিচে হয় এটা আমি করে দিলাম, এবার কমা দিয়ে তাহলে আমার কি হবে, তাহলে আমাদের কি হবে, তাই অ্যানুয়াল স্যালারির 10% ইনক্রিমেন্ট হবে। তার মানে অ্যানুয়াল স্যালারি এটা রয়েছে দেখুন এই ঘরটা আবার ক্লিক করলাম, এর 10%, তার মানে এটা গুণিত 10%। ওকে, তো দেখুন এটা লেখার পর আপনি যখন এন্টার প্রেস করবেন দেখবেন অটোমেটিক এদের অ্যানুয়াল স্যালারির উপরে কিন্তু 10% কাউন্ট হয়ে চলে এসছে, তার যা স্যালারি তার সঙ্গে এত টাকা কিন্তু অ্যানুয়ালি আবার এখানে যোগ হয়ে যাবে। তো এবার আমি এখানে ক্লিক অ্যান্ড যদি ড্র্যাগ করে দিই নিচের দিকে, তো দেখতে পাচ্ছেন এদের কিন্তু যাদের স্যালারিটা 1 লাখের নিচে তাদের কিন্তু অটোমেটিক তাদের স্যালারি 10% কাউন্ট হয়ে এখানে চলে এসছে। তো দেখুন এখানে কিন্তু যাদের স্যালারি 1 লাখ টাকার উপরে অ্যানুয়াল স্যালারি তাদের কিন্তু এখানে ফলস দেখাচ্ছে। যদি আপনার এই ফলস ডেটাটা পছন্দ না হয়, হয়তো আপনি এখানে কোনো একটা কিছু লিখতে চাইছে, যেমন আমি হয়তো লিখবো যে নো ইনক্রিমেন্ট, তাহলে আপনি কি করবেন দেখুন এই যে আমি ফর্মুলাটা লিখেছিলাম যেমনটা লিখেছি ঠিক আছে সব কিছুই, যেখানে আমি 10% করে দিয়েছি এটা ঠিকই আছে, এরপরে আমাকে কমা দিয়ে যেটা আমাদের ফলস ভ্যালু দেখুন এখানে লেখা আছে ইফ ফলস ভ্যালু, মানে যদি 1 লাখের নিচে হয় তাহলে তো তার 10% দিয়ে গুণ হয়ে গেল, আর না হলে কি হবে, তাহলে আমি কমা দিয়ে এখানে কি লিখবো যে হয়তো ডবল ব্র্যাকেট কমার মধ্যে আমি লিখলাম কি নো ইনক্রিমেন্ট। ওকে, নো ইনক্রিমেন্ট, এবার ডবল ব্র্যাকেট কমাটা শেষ করলাম, দেখুন এবার আমি এন্টার প্রেস করলাম। ওকে, এবার দেখুন এবার যদি আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে কি হবে, দেখুন যাদের এখানে স্যালারিটা 1 লাখ টাকার বেশি তাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে নো ইনক্রিমেন্ট। তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো শর্তের উপর যখন কোনো ক্যালকুলেশন করুন বা যেটাকে প্রেজেন্ট করতে যান তখন কিন্তু ইফ ফাংশনটা এইভাবে ইউজ করবেন। তো এই ইফ ফাংশন কিন্তু আপনার এক্সেলের কাজকে অনেকখানি সহজ করে দেবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক্সেলে দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য এবং নিজেকে কম্পিউটার এক্সপার্ট করে তোলার জন্য। ধন্যবাদ।